রাতে এই সূরাটি একবার পড়ুন, জীবনে কোনোদিন অভাব আর আসবে না। আপনার ঘরের মধ্যে কোনোদিন টাকা পয়সার খাবারের অভাব দেখা দিবে না। এই সূরাটা যদি একবার পড়তে পারেন, পৃথিবীতে বহু মানুষ আছে অনেক কষ্ট করে দিনরাত অতিবাহিত করছেন, নিজের পদমর্যাদার কারণে, সম্মানের কারণে কাউকে বলতে পারছেন না যে আমার কষ্ট হচ্ছে, খাবারের সমস্যা, অভাব আছে, এটা বলতে পারছেন না মানুষকে। যারা গরিব আছেন, যারা ভিক্ষুক, যারা সাইল, তারা তো মানুষের কাছে হাত পেতে কোনো সুরত চলে যাচ্ছেন। কিন্তু পৃথিবীতে মধ্যবিত্ত যারা আছেন তারা খুব কষ্টে আছেন, কারো কাছে বলতে পারছেন না, আবার কষ্টে দিন কাটতেছে। অনেক মানুষ আছেন যে যারা অনেক কষ্টে দিন কাটাইতেছেন, সম্মানের খাতিরে কারো কাছে বলতেছেন না, ফ্যামিলির স্ট্যাটাস ভালো, মান মর্যাদা আছে, কার কাছে বলবেন, লজ্জা লাগে। আল্লাহ জানেন তাদের কি অবস্থা। বর্তমান দুর্যোগে, সারা বিশ্বের দুর্যোগের মধ্যে এমন বহু মধ্যবিত্ত আছেন, তিন বেলা ঠিক মতো খাইতে পারেন না। আসলে আমরা যখনই বিপদে পড়ি, অভাবে পড়ি, আমাদের নিয়ম হলো আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হব, আল্লাহর দিকে মুখাপেক্ষী হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিসটা সহিহ, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমরা কোনো কিছু চাবে আল্লাহর কাছে চাবে, যখন তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে চাও। তো আমরা আমাদের শান্তির কালেমা, মুক্তির কালেমা পড়েছি ঠিক, আমরা ঈমান এনেছি ঠিক, কিন্তু আমাদের ঈমানের উপর পুরো আস্থা নাই। আমাদের আমলগুলো নড়বড় হয়ে গেছে, আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে, যার কারণে আমরা যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চাইতে পারি না। আমরা এই ধরনের মন মানসিকতা তৈরি হয় না। আমরা যদি আল্লাহর কাছে বলি, অবশ্যই আল্লাহ অভাব দূর করে দিবেন। আমাদের ঈমানটা নড়বড়। সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল ব্যতিক্রম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লামা ইবনে আসাকির তরজমায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামক কিতাবে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনীর মধ্যে উনি লিখেছেন যে খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ যে উনি আর দুনিয়া থেকে বাঁচবেন না, চলে যাবেন। হযরত ওসমান গনি, যে নূরাইন, রাসূলের দুই মেয়ের জামাতা ওসমান গনি, গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন, রুগী দেখতে গেলেন। রুগী দেখায় অনেক সব। আপনি যখন রুগী দেখতে রওনা দিবেন, আল্লাহর ফেরেশতারা, আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। তো রুগী যখন আপনি দেখবেন, আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করে দিবেন। তো রুগী দেখাও একটা হক। তো ওসমান গনি গেলেন, রুগী দেখতে গেলেন, গিয়া বললেন যে মা তাশতাকি, তোমার কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে যুনুবি, আমার গুনার শাস্তি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওসমান গনি বললেন, উনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, প্রায় অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান। ওসমান গনি জিজ্ঞাসা করলেন যে মা তাশতাহি, তোমার চাহিদাটা কি? এই শেষ মুহূর্তে তুমি অসুস্থ, ক্লান্তি লাগলে তোমার কি চাহিদা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাত রাব্বি, আমি আমার প্রভুর রহমত চাই। তো হযরত ওসমান গনি বললেন যে আলা আমুরুকা বিতাবিবিন, আমি কি কোনো ডাক্তার দেখাবো, তোমাকে কোনো কবিরাজ দেখাবো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আত-তাবিবু আমরাদানি, ডাক্তারই তো আমাকে অসুস্থ দিয়েছেন, বেমার দিয়েছেন। তখন ওসমান গনি বললেন যে আলা আমুরুকা বিআতাইন, আমি কি কোনো হাদিয়া দিব, কোনো কিছু তোমার জন্য বাইতুল মালে বরাদ্দ রাখবো? বলেন লা হাজাতা লি ফিহি, আমার কোনো প্রয়োজন নাই, এগুলো লাগবে না, সরকারি কোনো মাল আমার লাগবে না, ধন সম্পত্তি আমার প্রয়োজন নাই। তখন ওসমান গনি বললেন, আপনার পরবর্তীতে আপনার মেয়েদের কাজে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে না, কাদ উমিরতু বানাতি, আমি আমার মেয়েদেরকে আদেশ করে দিয়েছি তারা যেন প্রত্যেকদিন রাতে সূরা ওয়াকিয়া পড়ে। কারণ রাসূল বলেছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবু ফাকাতুন আবাদা। রাসূল বলেছেন, যারা প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়া পড়ে তাদের জীবনে কোনোদিন অভাব দেখা দিবে না। আমার মেয়েদেরকে আমি বলেছি। তাই সূরা ওয়াকিয়া যদি আপনি রাতের বেলায় পড়েন, একটা মাত্র আমল সূরা ওয়াকিয়া, আপনি প্রতিদিন সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যদি সূরা ওয়াকিয়া পড়েন, আপনার ঘরে কোনো অভাব থাকবে না। আলহামদুলিল্লাহ, আমাদের কওমি মাদ্রাসা যতগুলা মাদ্রাসা আছে, প্রায় সবগুলা মাদ্রাসাতেই মাগরিবের পরে পরে সূরা ওয়াকিয়ার আমল রয়েছে। ইজতেমাই ভাবে, ইনফিরাদি ভাবে আমল করে থাকেন। আপনিও আপনার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া পড়ুন, ইনশাআল্লাহ আপনার ঘরে আর রিজিকের অভাব হবে না, খাবারের কোনো সমস্যা হবে না। আল্লাহ কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।